আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। নবম শ্রেণীর আমাদের যে বৃষ্টি কবিতা আছে, বৃষ্টি কবিতার প্রশ্ন নিয়ে হাজির হলাম। তোমরা সবাই খেয়াল করো। বৃষ্টি কবিতা আমরা এর আগে বৃষ্টি কবিতা ক্লাস বুঝেছি, কবিতার লাইন সহ আলোচনা। আজকে আমরা প্রশ্নগুলো সলভ করব। তোমরা সবাই খাতা কলম হাতে নাও, নিয়ে প্রশ্নগুলো লিখে ফেলো। বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন? ফরুক আহমেদের বৃষ্টি কবিতায় কবি প্রকৃতির এক অপরূপ রূপের বর্ণনা করেছেন, যা বৃষ্টির মাধ্যমে প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। কবি বৃষ্টিকে কেবল একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং একে একটি জীবনদায়ক শক্তি হিসেবে চিত্রিত করেছেন। বৃষ্টির আগমনে প্রকৃতির নতুন প্রাণ পায়, মৃতপ্রায় পরিবেশে নতুন উদ্যমের সঞ্চার ঘটে। কবিতায় বৃষ্টি যেন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, জমির ফসলকে সজীব করে তোলে। এটি মানুষকে নতুন আশা ও সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। বৃষ্টির শব্দ, গন্ধ এবং এর প্রভাব কবির হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয়। মূলত বৃষ্টি কবিতায় কবি প্রকৃতির সৌন্দর্য, বৃষ্টির প্রশান্তি এবং এর জীবন্ত প্রভাবকে তুলে ধরেছেন, যা মানব মনের এক অমূল্য অংশ। তাহলে আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ, কবি কেন এ কথা বলেছেন? রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ, এই উপমাটি কবি ব্যবহার করেছেন বৃষ্টি না হওয়ার কারণে মাঠের যে শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন অবস্থা তা প্রকাশ করেছেন এই লাইনের মধ্য দিয়ে। রুগ্ন বৃদ্ধ ভিখারির হাত সাধারণত দুর্বল, কৃশকায় এবং রগগুলি স্পষ্ট দেখা যায়। ঠিক তেমনি বৃষ্টি না থাকায় মাঠগুলাও রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে, যেখানে কোনো সজীবতা নেই, বরং মৃতপ্রায় অবস্থা রয়েছে। এই উপমার মাধ্যমে কবি প্রকৃতির করুণ অবস্থা এবং বৃষ্টির অভাবের কারণে যে দুর্দশা সৃষ্টি হয়েছে তা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে বৃষ্টি কেমন করে এই রুক্ষতা দূর করে মাঠকে আবার সজীব ও প্রাণবন্ত করতে পারে। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ, কবি কেন এই কথা বলেছেন? শেষে করতে পারে শব্দটা ওঠে নাই, প্রাণবন্ত করতে পারে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায়, কেন পেতে চায়? ফরুক আহমেদের বৃষ্টি কবিতায় রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বলতে এমন এক ক্ষেতের কথা বলা হয়েছে যা তীব্র রৌদ্রে শুকিয়ে গেছে, মাটি ফেটে চৌচির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এই ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায়। বৃষ্টির স্পর্শের জন্য এটি আকুল, কারণ বৃষ্টি তার জন্য জীবনদায়ক। তৃষ্ণার্ত মাটি যেমন পানির জন্য আকুল, তেমনি এই রৌদ্রে পোড়া ক্ষেতও বৃষ্টির জন্য তৃষ্ণার্ত। বৃষ্টির শীতল ছোঁয়া মাটি ও ফসলকে প্রাণবন্ত করবে, তাকে সজীব করবে, নতুন করে বাঁচতে শেখাবে। ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ চায়, কারণ বৃষ্টিই তাকে তার পূর্ণতা দান করতে পারে। যেখানে শস্য নতুন করে বেড়ে ওঠে, মাঠ আবার সবুজে ভরে ওঠে এবং প্রকৃতি নতুন প্রাণের সঞ্চার লাভ করে। তাহলে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায়, কেন পেতে চায়, সেটার উত্তর দিয়ে দিলাম। এরপরে আমরা পরের প্রশ্নে যাই। বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কী? বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের কী সম্পর্ক? বৃষ্টি এবং মানুষের জীবনযাপনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও অপরিহার্য। ফরুক আহমেদের বৃষ্টি কবিতায় কবি বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের এই সম্পর্ক গভীরভাবে প্রতিফলিত করেছেন। বৃষ্টি প্রকৃতির এক অনন্য আশীর্বাদ, যা শুধু পরিবেশের নয়, মানব জীবনের প্রতিটি স্তরের সঙ্গে যুক্ত।
কৃষকেরা তাদের ফসলের জন্য বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হলে শস্য ফলানো সম্ভব হয় না, যা খাদ্য উৎপাদনে সমস্যা সৃষ্টি করে। বৃষ্টি মাটিকে সজীব করে তোলে, জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে এবং প্রয়োজনীয় জল সরবরাহ করে। মানুষের দৈনন্দিন জীবনে বৃষ্টির বিশেষ প্রভাব রয়েছে। বৃষ্টি একদিকে যেমন মনকে প্রশান্তি দেয়, তেমনি জীবনের নানা চাহিদা পূরণে সাহায্য করে। কৃষিকাজ, পানীয় জল এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃষ্টি অপরিহার্য। তাছাড়া বৃষ্টি এক ধরনের পুনর্জন্মের প্রতীক। যেমনভাবে বৃষ্টি শুষ্ক মাটিতে প্রাণ সঞ্চার করে, তেমনি মানুষের জীবনেও বৃষ্টি নতুন আশা, উদ্দীপন এবং সম্ভাবনার জন্ম দেয়। বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেমন পুনর্জীবিত হয়, তেমনি মানুষের মনেও নতুন উদ্যমের সৃষ্টি হয়। এভাবে বৃষ্টি এবং মানুষের জীবনযাপনের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান, যা কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাত্রার সম্পর্ক কি, সেটাও আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর বলতেছে বৃষ্টি কবিতার মূল ভাব আলোচনা করো। কবি বৃষ্টি কবিতার মূল ভাব কীভাবে আলোচনা করেছে একটু খেয়াল করো। ফরুক আহমেদ বৃষ্টি কবিতার মূল ভাব যেভাবে বলতেছে প্রকৃতি, বৃষ্টি এবং মানব জীবনের সঙ্গে বৃষ্টির খুব গভীর নিবিড় সম্পর্ক। কবিতাটি বৃষ্টির প্রশান্তি, তার সৌন্দর্য এবং তার জীবনদায়ক প্রভাবকে কেন্দ্র করে গঠিত। বৃষ্টিকে কবি শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং একে একটি শক্তিশালী এবং পুনর্জীবনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। বৃষ্টি শুষ্ক ও রুক্ষ মাটিকে সজীব করে, ফসলের প্রাণ ফিরিয়ে আনে এবং পরিবেশকে নতুন করে সাজায়। কবিতায় বৃষ্টির আগমনে প্রকৃতির জাগরণ, শস্যক্ষেত্রের পুনর্জন্ম এবং ধরনীর নবজীবনের কথা বলা হয়েছে। বৃষ্টি যেন প্রকৃতির ওপর এক মহামন্ত্রের মতো কাজ করে, যা জীবনের সকল ক্লান্তি, শূন্যতা এবং সংকট দূর করে নতুন আশার সঞ্চার করে। এছাড়াও কবি বৃষ্টির মাধ্যমে মানুষের মনের পরিবর্তন এবং আত্মিক প্রশান্তির দিকটিও তুলে ধরেছেন। বৃষ্টির শব্দ, গন্ধ এবং দৃশ্য মানুষের মনে এক গভীর আনন্দের সঞ্চার করে, যা তাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করে। মোট কথা, বৃষ্টি কবিতার মূল ভাব হলো বৃষ্টি প্রকৃতির পুনর্জন্মের প্রতীক, যা শুধুমাত্র পরিবেশকেই নয়, মানব জীবনকেও নতুন করে প্রাণবন্ত করে তোলে। বৃষ্টি সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এবং প্রকৃতি ও জীবনের মাঝে নতুন আশা ও সম্ভাবনা সৃষ্টি করে। এটার সাথে তোমরা আরও নিজের ভাষায় কিছু শব্দ দিয়ে আরেকটু বড় করে মূল ভাবটা পড়ে ফেলবা। তাহলে আজকে বৃষ্টি কবিতার প্রশ্নগুলো দিয়ে দিলাম। সবাই আশা করছি প্রশ্নগুলো থেকে উপকার পাবা। প্রশ্নগুলো সবাই তুলে নিয়ে নিজের মতো করে, আমারটার সাথে মিলিয়ে নিজের মতো করে নোট করে সবাই পড়বা। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।